মওদুদী সাহেবের পরিচিতিটা একটু দিবেন যে শেখ মওদুদী সাহেব কে? যদি কোনো ব্যক্তি সত্যিকারী অর্থে মাওলানা মওদুদীকে ভালোবাসে তাহলে তার উচিত হবে মাওলানা মওদুদী দ্বারাতে যে ভুলগুলো হয়ে গেছে সেগুলোকে সংশোধন করে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস যে কথা বলছে সেই দিকে ফিরে আসা। কিন্তু কোনো ব্যক্তি যদি মাওলানা মওদুদীর অন্ধ ভক্ত হয়ে যায়, যেমন একটা উদাহরণ দিচ্ছি, যদি আপনারা তাফহিমুল কোরআন পড়েন তাহলে দেখতে পাবেন যে মাওলানা মওদুদী সাহেব সুলেমান আলাইহিস সালামের 199 বিবি সম্পর্কে উনি আলোচনা করতে গিয়ে তিনি যুক্তি দেখিয়েছেন যে সুলেমান আলাইহিস সালাম সম্পর্কে যে ঘটনা রয়েছে সহিহ বুখারীতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি সুলেমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলতেন তাহলে তার সব স্ত্রীর গর্ভে সন্তান জন্ম হতো আর তারা বীর যোদ্ধা, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করত। সহিহ বুখারী সুস্পষ্ট হাদিস, একাধিক জায়গায় রয়েছে সহিহ বুখারী। এবার মাওলানা মওদুদী সাহেব এই হাদিসকে অকাট্য সহিহ হাদিসকে কাটছেন কি দিয়ে? যুক্তি দিয়ে। এটা বিবেকের বিরোধী কথা। আর কিছু আলেম এটাকে খুব জোরে সোরে প্রচার করার চেষ্টা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের জন্য কিছু মুজিজা দিয়েছেন। মুজিজা এটা কি সুলেমান আলাইহিস সালামের মুজিজা হতে পারেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানতে, হাদিসের কথা মানতে যদি কেউ শুধু অস্বীকার নয়, শুধু দ্বিধাবোধ করে, আল্লাহ তাআলা কসম করে বলছে, নিজের কসম করে বলছে সে মুমিন হতে পারবে না। আর তিরমিজির একটি হাদিস বলছে মুমিন ব্যতীত কেউ জান্নাত যেতে পারবে না। প্রিয় বন্ধুগণ, আমার উপর রাগান্বিত হয় আমার কিচ্ছু করা থাকবে না। তিনি বললেন ভাই মওদুদী সাহেবের পরিচয়টা দিবেন। আপনারা সবাই জানেন মওদুদী সাহেব কত আন্দোলন করেছেন, কত কি করেছেন, আপনারা সবাই জানেন। সেই জন্য আমি একটা মাইনাস পয়েন্ট আমি তুলে ধরলাম। এতে থেকে যাদের আকীদা এমন আছে মওদুদী সাহেব এই কথা বলবে বা ভুল তার দ্বারা হতে পারে, তারা সাবধান। তারা যদি এই কথা বলেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপক্ষে যাচ্ছেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তান ভুলকারী আর উত্তম ভুলকারী তওবা করি। আপনি যদি সত্যিকারী মওদুদী সাহেবের ভক্ত হতে চান তাহলে মওদুদী সাহেবের যেগুলো আকীদাগত ত্রুটি যেগুলো ছিল মারাত্মক সেগুলো সংশোধন হয়ে আপনি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হবেন। তাহলে আপনি সত্যিকারী মওদুদী ভক্ত হতে পারবেন। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে।